নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো সবাই? আজকে তোমাদের গণিত বিষয়ে অধ্যায় 10 দূরত্ব এবং উচ্চতার বাকি অঙ্কগুলো আমরা আলোচনা করব। এখন আমরা তোমাদের 18, সৃজনশীল 19 এবং সৃজনশীল 20 এই অঙ্কগুলো আজকে আলোচনা করা হবে। তার এই ধারাবাহিকতা এখন আমরা তোমাদের 18 নম্বর অঙ্কটা বোর্ডে উঠিয়েছি। দেখো আমরা কিভাবে এই অঙ্কটা করতে পারি তা আমরা এখন আলোচনা করব। প্রথমে কি লেখা আছে দেখো, এটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করে গাছের গোড়া হতে 12 মিটার দূরে মাটি স্পর্শ করে। সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য বের করতে বলা হয়েছে। এখন আমাদেরকে প্রশ্নে যেভাবে বলা হয়েছে আমরা সেই অনুযায়ী প্রথমে চিত্রটি আঁকবো, তারপরে আমরা পর্যায়ক্রমে ধাপে ধাপে আমরা এই অঙ্কটি সমাধান করব। তাহলে আমাদেরকে যা বলা হয়েছে যে এই গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য বের করতে বলছে, তাহলে আমরা প্রথমে কি করতে পারি দেখো, আমরা ধরে নেব যে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য এখানে এবি মিটার, আর আমরা ধরলাম এখানে গাছটি এই এসি মিটার উচ্চতায় ভেঙেছে। যেহেতু ভেঙেছে তাহলে এইটা হলো আমাদের ভাঙা অংশ। আমরা ভাঙা অংশটা বোঝাতে এভাবে দিয়ে দিলাম। এই ভাঙা অংশটাই পরবর্তীতে সে আমাদের ভূমির সাথে স্পর্শ করছে এবং এখানে বলছে দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ করতে বলছে। যেহেতু দণ্ডায়মান অংশের সাথে কোণ তৈরি করতে বলছে, তাহলে আমাদের এই কোণটা এখানে এই বাহুটা বড় হবে, এটা ছোট হবে। তাহলে আমরা চিত্রটা এভাবে আঁকবো। এখানে দিব আমরা এইখানে কোণ তৈরি করছে 30 ডিগ্রি, আর আমরা ধরে নেব গাছটি এসি ইকুয়াল এস মিটার উচ্চতায় ভাঙছে, আর গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য হবে এক্স মিটার। এই ভাঙা অংশটুকুই আমাদের এখানে আসছে, ডি বিন্দুতে মিলিত হয়েছে। এটা যদি এক্স হয় আমাদের এটাও এক্স হবে। আর একটা বিষয় খেয়াল করো, এবার হচ্ছে গাছের গোড়া হতে 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে। তাহলে এখান থেকে এতটুকু দূরত্ব হবে কত মিটার? 12 মিটার। এটা হলো আমাদের চিত্রের বর্ণনা। আমরা কি বলবো এখানে, যে মনে করি গাছটি এসি ইকুয়াল টু এস মিটার উচ্চতায় ভেঙেছে। তারপরে যখন আমরা কি করব, আচ্ছা এখন দেখো আমরা বলেছিলাম যে গাছটি এসি ইকুয়াল টু এস মিটার উচ্চতায় ভেঙেছে এবং ভাঙা অংশের দৈর্ঘ্য বিসি ইকুয়াল টু সিডি সমান এক্স মিটার। আর এই ভাঙা অংশ অর্থাৎ সিডি এই দণ্ডায়মান অংশ এসি এর সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে সে গাছের গোড়া থেকে এডি ইকুয়াল টু 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে। আমরা এই কথা একটু বর্ণনা দেব, তারপর আমরা প্রশ্ন করব। তাহলে লিখুন আমরা দেখো, মনে করি গাছটি এসি ইকুয়াল 8 মিটার উচ্চতায় ভেঙেছে এবং গাছটির ভাঙা অংশের দৈর্ঘ্য বিসি সমান সমান এক্স মিটার। অর্থাৎ আমরা এখানে বর্ণনা দিলাম গাছটি এসি ইকুয়াল টু এস মিটার উচ্চতায় ভেঙেছে এবং ভাঙা অংশের দৈর্ঘ্য বিসি ইকুয়াল বিডি সমান এক্স মিটার। বিসি যখন লিখেছি আমরা বিডিটাও লিখে নেব, কারণ আমাদের বিসি আর বিডি একই। তাহলে বলে সুতরাং বিসি ইকুয়াল বিডি সমান সমান এক্স মিটার। এবং গাছটি ভাঙা অংশটুকু এখানে এই ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দেখো এখানে কোণ এসিবি ইকুয়াল 30 ডিগ্রি এবং আমাদের সেই গোড়া থেকে কত মিটার দূরে মাটি স্পর্শ করছে? এডি ইকুয়াল 12 মিটার। জাস্ট এটা হলো আমাদের বর্ণনা। এখন আমরা এই এইচ এবং এক্স এর মান বের করব। তাহলে বের করার সিস্টেমটা কি দেখো, আমরা জানি
সূক্ষ্ম কোণের বিপরীত বাহু হলো লম্ব, অর্থাৎ আমরা এটাকে কোণ ধরি এটা লম্ব হবে, আর এটা সমকোণ হলে সমকোণ এটা অতিভুজ। আমার দরকার এইচ, এটা লম্ব হলে এটা হবে ভূমি। লম্ব আর ভূমিকে আমরা প্রকাশ করি ট্যান দ্বারা। তো লিখব কি আমরা এখন সমকোণী ত্রিভুজ ABC হতে পায় ত্রিভুজ ABC হতে পায় tan, এটার নাম কি 30 ডিগ্রি, লম্ব হলো আমাদের AD, ভূমি হলো AC। tan 30 ডিগ্রি মান 1/√3, AD এর মান 12, আমরা বের করে নিয়েছি 12, AC তাহলে H, তাহলে সুতরাং 1 আর H গুণ করলে H, আর 12 আর 3 গুণ করলে হবে 12√3, অর্থাৎ আমরা H পেয়ে গেলাম। এখন আমরা BC বের করব। তাহলে BC বের করতে হলে আমাদেরকে BC মানে হলো x, যা নির্ণয় করতে হবে x এর মান। এই x এখানে আসছে। তাহলে একটা বিষয় খেয়াল করো, আমাদের এটা যদি 30 ডিগ্রি হয়, এটা লম্ব এটা অতিভুজ, তাহলে সেক্ষেত্রে লম্ব আর অতিভুজকে আমরা প্রকাশ করি sin থিটা দ্বারা। লিখব আবার সমকোণী ত্রিভুজ ACD হতে পায়, আমরা এখানে লিখি যে আবার সমকোণী ত্রিভুজ ACD হতে পায়, এটা কোণ ধরলে এটা লম্ব এটা অতিভুজ, অর্থাৎ sin 30 ডিগ্রি, আমাদের লম্ব হলো AD, অতিভুজ হলো CD। এখন sin 30 ডিগ্রি মান হলো 1/2, AD এর মান 12, CD এর মান x, আর গুণ করলে x = 1 আর 2 আর 12 গুণ করলে 24। আমাদেরকে বের করতে বলছে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য। আমি বলবো এখন যে সুতরাং সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য AB equal AC plus CB, AC plus CB, AC এর মান হলো H, CB এর মান X, H হলো 12√3 আর X হলো 24। আমরা এখন এটা যোগ করব, যোগ করে তারপর আমরা রেজাল্টটা বের করব। তাহলে আমরা এখন এটা যোগ করে কি পাই দেখো, এখন দেখো আমরা এখানে পেয়েছি x এর মান 12√3 আর x এর মান 24, তাহলে 12√3 আর 24 যোগ করলে আমরা পেলাম 44.75। আমরা আসল মান হিসেবে লিখেছি প্রায়। এটাই আমাদেরকে বের করতে বলছিল গাছটির সম্পূর্ণ দৈর্ঘ্য। আমি আবার একটু রিভিউ করি তোমাদের। এখানে আমাদের গাছটি এই সিটের উচ্চতায় ভেঙেছে, আর ভাঙা অংশের উপর x মিটার, এই x টা এখানে আছে, আর এখানে বলছিল মান ভাঙা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি, এইজন্য এটা ছিল ভাঙা অংশ, এটা দণ্ডায়মান অংশ, এখানে 30 ডিগ্রি উৎপন্ন করছে এবং সেইখান থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে, আমরা বন্ধ দিলাম। এখন আমাদের ক্ষেত্রে কোণ বলে তার বিপরীত হবে আমরা লম্ব বলি, আর এটা ভূমি। লম্ব আর ভূমি বের করলে আমরা x এর মান পাবো। লম্ব আর ভূমিকে আমরা প্রকাশ করি কি দ্বারা? tan দ্বারা। আমরা লিখলাম সমকোণী ত্রিভুজ ABC হতে পাই tan 30 ডিগ্রি, লম্ব AD, ভূমি হলো AC, AD/AC। tan 30 ডিগ্রি মান 1/3, AD এর মান 12, AC এর মান H, 1 আর H গুণ করলে H, 12 আর 3 গুণ করলে 12√3। এভাবে আমার দরকার হলো H, এটা কোণ হলে এটা লম্ব এটা অতিভুজ। লম্ব আর অতিভুজকে আমরা প্রকাশ করি sin দ্বারা। আমি লিখলাম আবার সমকোণী ত্রিভুজ ACD হতে পাই, এখানে আমরা যখন কোণ ধরব sin 30 ডিগ্রি, আমাদের sin 30 ডিগ্রি লিখলাম, লম্ব হলো আমাদের AD আর অতিভুজ হলো CD, অর্থাৎ AD/CD। sin 30 ডিগ্রি মান 1/2, AD এর মান 12, CD এর মান X, 1 আর X গুণ করলে X, 2 আর 12 গুণ করলে 24।
আমাদেরকে বলছে সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য, আমাদের সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য হলো এখান থেকে এতটুকু, অর্থাৎ এই, তাহলে এটা হলো AB। তাহলে AB সমান সমান আমি লিখতে পারি AC প্লাস CB। AC এর মান H আর CB এর মান X। H প্লাস X, H এর মান 12√3 প্লাস X এর মান 24, যোগ করলে 44.785 মিটার লিখে প্রায় লাগবে, কারণ আসন্ন মান ব্যবহার করেছি। তাহলে এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। এখন দেখো আমাদের 19 নম্বর সৃজনশীল অঙ্কটা কি দেওয়া আছে। আমরা প্রথমে অঙ্কটি আলোচনা করব, তারপরে আমরা শুরু করব অঙ্কটি। একটি নদীর এক তীরে কোন স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত 150 মিটার লম্বা একটি গাছের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। লোকটি একটি নৌকা যোগে গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করলো, কিন্তু পানির স্রোতের কারণে লোকটি গাছ থেকে 10 মিটার দূরে তীরে পৌঁছল। ক নম্বরে বলছে উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও, নদীর বিস্তার নির্ণয় করো। গ নম্বরে বলছে লোকটি যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব নির্ণয় করো। দেখো আমরা চিত্রটা কিভাবে আঁকবো, দেখো আমরা ক নম্বরে এখানে শুরু করলাম। এখানে আমি তোমাদের চিত্রটি ধাপে ধাপে বোঝানোর চেষ্টা করব। প্রথমে তুমি মনে করো এই হলো গাছ, এখানে AB গাছটির উচ্চতা কত মিটার, 100 দেওয়া আছে, এখানে কত মিটার বলবো, 150 মিটার। আমরা এখানে বললাম গাছটির উচ্চতা 150 মিটার। এখন এখানে এটা হলো নদী, নদীর এই পারে একজন লোক অবস্থিত, সে সি বিন্দুতে আছে। এখন এখানে বিষয়টা বলছে গাছটির শীর্ষের উন্নতি 30 ডিগ্রি। তাহলে 30 ডিগ্রি বললে বুঝতে হবে আমাদের এই বাহুটা বড় হবে। আর নদীর বিস্তার হবে তাহলে এই AC মিটার। লোকটি এখান থেকে এই গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করছে নৌকা যোগে। স্রোত এখান থেকে এদিকে আসার কারণে লোকটিকে 10 মিটার দূরে, অর্থাৎ গাছটি থেকে এখান থেকে 10 মিটার দূরে তাকে তীরে পৌঁছে দিচ্ছে, 10 মিটার দূরে। এখন এখানে বলছে আমাদেরকে যে তোমার উপরোক্ত বর্ণনাটি চিত্রের মাধ্যমে দেখাও। আমরা লিখব এখানে গাছটির উচ্চতা বা যা বলে এখানে উচ্চতা বলা যায় বা লম্বা বলা যায়, বা গাছটির দৈর্ঘ্য, আমরা দৈর্ঘ্য লিখি, গাছটির দৈর্ঘ্য AB ইকুয়াল নিচ থেকে লিখি, এখান থেকে কারণ আমাদের লাইনটা হয়ে গেছে। আমরা লিখবো এখানে গাছটির দৈর্ঘ্য AB ইকুয়াল 150 মিটার। এবারে দেখো নদীর বিস্তার, মনে করি নদীর বিস্তার AC ইকুয়াল এখানে x বললাম x মিটার। এবারে বাবা C বিন্দুতে গাছটির উন্নতি কোণ, অর্থাৎ এই যে গাছের শীর্ষবিন্দু, এই উন্নতি কোণ হচ্ছে এইটা, এটার নাম কি ACB। ACB 30 ডিগ্রি। দেখো আমরা সি বিন্দুতে থাকা লোকটি বা সি বিন্দু হতে লোকটি গাছটিকে লক্ষ্য করে
নৌকা যুগে পাড়ি দিয়েছে, অর্থাৎ তীরে পৌঁছার চেষ্টা করছে। এখানে বলছে নৌকা যোগে সে লক্ষ্য করে যাত্রা শুরু করলো। সি বিন্দু হতে লোকটি গাছটিকে লক্ষ্য করে নৌকা যোগে এখান থেকে লিখি যাত্রা শুরু করে স্রোতের কারণে এডি ইকুয়াল টু স্রোতের কারণে গাছটি হতে এডি ইকুয়াল 10 মিটার দূরে তীরে পৌঁছলো। এই হলো জাস্ট আমাদের বর্ণনা। আমি আবার বলি, আমাদের এখানে গাছটির উচ্চতা বা গাছটির দৈর্ঘ্য বা গাছটির লম্বা এবি সমান 150 মিটার। এটা হলো নদী এসি, এই এসি হলো নদীর বিস্তার x মিটার, এখানে আমরা মিটার লিখে নিই। আর এই সি বিন্দুতে যে লোকটা রয়েছে এই বিন্দুতে এই গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ এসিবি সমান 30 ডিগ্রি। লোকটি কি করলো, সি বিন্দু থেকে এই গাছটিকে লক্ষ্য করে নৌকা যোগে সে যাত্রা শুরু করছে, কিন্তু স্রোত সে এদিকে এখান থেকে এদিকে যাচ্ছে। নদী, এটা তো নদী, এদিকে যাওয়ার কারণে স্রোতের কারণে লোকটাকে এখানে না নিয়ে এখানে আসছে, অর্থাৎ সে এখান থেকে কতটুকু দূরে তীরে পৌঁছতে 10 মিটার দূরে। আর লোকটির যাত্রার স্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব হবে সিডি মিটার, সেটা আমাদের এখন উল্লেখ না করলে চলবে। আর এটাই আমরা তোমাদেরকে বর্ণনা করে দেখিয়েছি। আবার বলি, গাছটির দৈর্ঘ্য এবি সমান 150 মিটার, মনে করে নদীর বিস্তার এসি ইকুয়াল টু x মিটার। সি বিন্দুতে গাছটির উন্নতি কোণ এসিবি সমান 30 ডিগ্রি। আর বললাম সি বিন্দু হতে লোকটি গাছটিকে লক্ষ্য করে নৌকা যোগে যাত্রা শুরু করে স্রোতের কারণে গাছটি হতে এডি ইকুয়াল টু 10 মিটার দূরে তীরে পৌঁছে। এবার আমরা আমাদের পরবর্তী অংশ হতে চলে যাচ্ছি। আচ্ছা, এখন দেখো আমরা তোমাদের ফর্মুলাটা দেখাবো নদীর বিস্তার নির্ণয় করো। আমরা পথে যে চিত্রটা এঁকেছিলাম সেই চিত্রটা আমরা সেই চিত্রটা এঁকেছি, সবকিছু ঠিক আছে। তা আমরা এখন লিখবো, আমাদেরকে যা যা দেওয়া ছিল সেগুলো লিখবো। যেমন লিখবো কি, আমরা দেখো এখানে আমাদের এবি গাছের দৈর্ঘ্য 150 মিটার, গাছের দৈর্ঘ্য এই সময় 150 মিটার। নদীর বিস্তার এসি ইকুয়াল টু x মিটার। আর গাছটির শীর্ষবিন্দুর উন্নতি কোণ এসিবি 30 ডিগ্রি। কোণ এসিবি ইকুয়াল টু 30 ডিগ্রি। এই অংশগুলোর বর্ণনা এখানে দেইনি, কারণ এই বর্ণনাগুলো আমরা পথে দিয়েছি। এই কারণে আমরা সেগুলো লিখে নেই, আমরা যা আমাদের প্রয়োজন আমরা শর্টলি সে লিখেছি। আমাদের প্রশ্নে উল্লেখ করা আছে নদীর বিস্তার নির্ণয় করো। আমরা জানি নদীর বিস্তার এসি সমান x মিটার, আর এখানে আমাদের সূক্ষ্মকোণকে 30 ডিগ্রি। আর আমরা জানি 30 ডিগ্রি বিপরীত সূক্ষ্মকোণের বিপরীত বাহুকে লম্ব বলা হয়, তাহলে আমাদের এবি লম্ব। আর যেহেতু এটা সমকোণ, তাহলে এটা অতিভুজ, এটা ভূমি। লম্ব আর ভূমিকে আমরা প্রকাশ করি tan দ্বারা। আমরা লিখব কি, দেখো এখন সমকোণী ত্রিভুজ ABC হতে পারে। এখন সমকোণী ত্রিভুজ ABC হতে পারে, আমাদের এই কোণটার নাম 30 ডিগ্রি। তারপরে লিখব এখানে tan 30 ডিগ্রি, লম্ব AB, ভূমি হলো BC, ভূমি হলো AC। এখন tan 30 ডিগ্রির মান 1/3, AB এর মান 150, ভূমি হলো AC এর মান x, বা x আর 1 গুণ করলে x, 150 আর 3 গুণ করলে হবে 150 √3। সুতরাং x ইকুয়াল টু, আমরা এখন এটা গুণ
259.808। তারপর লিখবো এখন সুতরাং নদীর বিস্তার 259.808 মিটার লিখে আমরা লিখবো প্রায়, কারণ যখনই আসন্ন মান আমরা ব্যবহার করব তখন এর দশমিকের পরে অসংখ্য মান রয়েছে, আমরা সেই মানগুলোকে লিখছি না বলে আমরা এখানে প্রায় লিখব। ইচ্ছা করলে তোমরা এখানেও লিখতে পারো, এত মিটার লিখে প্রায় লিখতে পারবো না। তাহলে আমি আরেকবার বলি, আমাদের এটা হলো গাছটির উচ্চতা বা গাছটির দৈর্ঘ্য যাই হোক, আর এটা হলো নদী, আমাদেরকে নদীর বিস্তার বের করতে বলছে খ নম্বরে। তাহলে এটা কোণ হলে এটা লম্ব আর এটা ভূমি, লম্ব আর ভূমিকে আমরা ট্যান বলি। তাহলে ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি বললে লম্ব AB আর ভূমি হলো AC। আমরা লিখলাম সমকোণী ত্রিভুজ ABC তে পাই ট্যান 30 ডিগ্রি AB বাই AC। ট্যান 30 ডিগ্রি মান 1/√3, AB এর মান 150, AC এর মান x। 1 আর x গুণ করলে x, 150 আর √3 গুণ করলে 150√3, এটা গুণ করলে 259.808। আমরা বললাম নদীর বিস্তার 259.808 মিটার প্রায়। এখন দেখো আমাদের পরবর্তী যে অঙ্কটি গণনার কি বলছে, লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব। লোকটির যাত্রাস্থান হলো এটা, গন্তব্যস্থান হলো এটা, আমাদেরকে সিডি বের করতে বলছে। আর আমাদের এই এডি সমান দেওয়া আছে 10 মিটার। আমার নদীর বিস্তার আমরা এসি এর মান পেয়েছি, এটা পেয়েছি, আমরা সমকোণী ত্রিভুজ সিডি হতে আমরা বাকিটা বের করতে পারবো। তাহলে আমরা এখন গণনার শুরু করতে যাচ্ছি। তাহলে দেখো আমরা গণনার কিভাবে করব। প্রথমে আমরা এটা মুছে ফেলতেছি। আচ্ছা এখন দেখো আমাদের চিত্র ওটাই থাকবে, তোমরা আবার চিত্রটা এঁকে দিবে। আমাদেরকে বলছে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব। আমাদের এখানে লোকটির মানে এই বিন্দুতে অবস্থিত গাছ, আর এই গাছটিকে যাত্রা শুরু করে, গাছটিকে লক্ষ্য করে এই সি বিন্দুতে থাকা লোকটি যাত্রা শুরু করেছিল। আর এখানে আমাদের এসি এর মান ছিল 150√3, যেটা আমরা খ থেকে পেয়েছি। আর সি বিন্দু থেকে যখন সেই গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করেছিল, তাকে এই এডি = 10 মিটার দূরে সে গন্তব্যস্থানে এসে পৌঁছে। আমরা লিখব কি, সি বিন্দু থেকে, বা আমরা লিখতে পারি সি বিন্দু থেকে লোকটির গন্তব্যস্থানের দূরত্ব সিডি মিটার, কারণ সে সি বিন্দু হতে এই গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করেছিল, কিন্তু সে এডি = 10 মিটার দূরে মাটি স্পর্শ করছে, মানে ভূমিতে তীরে এসে পড়ছে। তাহলে এখন আমরা এটা কেটে দেব, কারণ এটা যদি আমরা আগে লিখতে পারবো না। তাহলে আমরা লিখব কিভাবে, দেখো এখান থেকে খ হতে প্রাপ্ত এসি সমান 150√3 মিটার। তাহলে এখন সি বিন্দু থেকে লোকটি গাছটিকে লক্ষ্য করে যাত্রা শুরু করে এডি = 10 মিটার দূরে তীরে পৌঁছল। সুতরাং আমাদের এডি সমান হবে 10 মিটার, এডি সমান 10 মিটার। এখন লিখতে হবে লোকটির গন্তব্যস্থানের, আমাকে বলছে লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব। দেখো সুতরাং লোকটির যাত্রা স্থান থেকে গন্তব্য স্থানের দূরত্ব সিডি মিটার, এই সিডি মিটার। এখন আমরা লিখব পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী সমকোণী ত্রিভুজ ACD হতে পাই আমাদের এই CD হলো ত্রিভুজ। আমরা ডাইরেক্ট লিখতে পারবো CD =
রুট ওভার আমাদের এখানে AC স্কয়ার প্লাস AD স্কয়ার অর্থাৎ লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার AC স্কয়ার প্লাস AD স্কয়ার কারণ এটা আমাদের এটা সমকোণ হলে এটা অতিভুজ স্কয়ার ইকুয়াল হবে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার অর্থাৎ AC স্কয়ার প্লাস AD স্কয়ার এখন AC এর মান আমাদের এখানে বলা আছে 150 শক্তি আর AD এর মান বলা আছে 10 তাহলে 150 শক্তি হোল স্কয়ার আর 10 স্কয়ার এর বাকি কাজটুকু আমরা এখন ক্যালকুলেটরের সাহায্যে আমরা করব তাহলে দেখো আমাদের পরবর্তী অংশে আমরা কি পাচ্ছি তো দেখো এখন 150 into root 3 হোল স্কয়ার করলে আমরা পাই 67500 প্লাস 10 এর উপর স্কয়ার করলে 100 675 মানে 67500 আর 100 যোগ করলে হলো 67600 তার বর্গমূল করলে আমরা পেলাম 260 অর্থাৎ আমাদের CD এর মান আমরা বের করলাম কত বলতো 260 আমরা এখানে লিখতে পারি সুতরাং CD equal to 260 মিটার অর্থাৎ আমাদেরকে বের করতে বলেছিল লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব কত আমরা বলেছিলাম লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব 3 মিটার আর আমরা সেই সমকোণী ত্রিভুজ ACD হতে আমরা পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে পেয়েছি CD এর মান 260 মিটার আর আমাকে এটাই হলো লোকটির যাত্রাস্থান থেকে গন্তব্যস্থানের দূরত্ব আশা করি তোমরা এই সৃজনশীল বুঝতে পেরেছো বাসায় তোমরা কয়েকবার করলে আশা করি তোমাদের কাছে এই অঙ্কটি ভালো লাগবে এখন আমরা তোমাদের পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি দেখো এখন তোমাদের 20 নম্বর অঙ্কে আমরা আলোচনা করব এখানে কি বলা আছে 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের সাথে দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো ফলে এটি ভূমির সাথে 7 ডিগ্রি কোণ উৎপন্ন করলো ক নম্বরে হচ্ছে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা চিত্র এঁকে খ নম্বরে দেওয়ালের উচ্চতা নির্ণয় করো গ নম্বরে হচ্ছে দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে তার পূর্বের অবস্থান থেকে আর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি উৎপন্ন করবে আমি জাস্ট তোমাদের এখানে এই অঙ্কটি বর্ণনা দেব এবং বুঝিয়ে দেব তোমরা বাসায় করবে প্রথমে দেখো ক নম্বরে আমাদের এইটা হলো আমাদের দেয়াল এইটা হলো মই আমাদের এখানে কত ডিগ্রি কোণ করছে 7 ডিগ্রি 7 ডিগ্রি কোণ করার কারণে আমাদের ভূমি শুরু হবে এটা 7 ডিগ্রি এটা 0 এখন এখানে বলছে মইটি এখানে 16 মিটার দীর্ঘ মই তাহলে এখানে এটা হলো 16 মিটার আমাদের কোণ উৎপন্ন করছে ভূমির সাথে তাহলে বর্ণনা দিব যে দেখো এখানে দেয়ালের উচ্চতা ইকুয়াল টু 20 মিটার মইটির দৈর্ঘ্য 20 ইকুয়াল টু 16 মিটার আর মইটির ভূমির সাথে ACD ইকুয়াল টু 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে এটা কোণ ধরলে এটা লম্ব এটা হলো অতিভুজ লম্ব বাই অতিভুজ আমরা এখন সাইন খেয়াল করো ক নম্বরে তুমি যখন সাইন 60 ডিগ্রি নিবা তাহলে এখানে লম্ব হবে AB আর আমাদের অতিভুজ হবে BC তাহলে এখন sin 60 মান √3/2 AB এর মান আমরা জানি না এটাকে h ধরলাম আর BC এর মান হলো এখানে 16 তুমি আর গুণ করলে তুমি h পেয়ে যাচ্ছ তোমার কি বলছে দেয়ালের উচ্চতা নির্ণয় করো অর্থাৎ তোমার খ নাম্বার কমপ্লিট এবার দেখো গ নাম্বারটা আমরা কিভাবে করতে পারি গ নাম্বার বলছে দেওয়ালের সাথে ঠেস দিয়ে আমি তোমাদের এখানে চিত্রটাকে দেখাচ্ছি দেখো এটা হলো দেয়াল এটা মই এখানে এই অবস্থান A এটা B এটা C এখানে এটা আমাদের 16 আছে আর আমরা এখানে এটাকে আর গুণ করলে আমরা পাবো এটা 823 অর্থাৎ এই পুরো মইটা হলো 823 আর ইচ্ছা করলে তুমি তখন এটার মানটা বের করতে পারবে আর এখান থেকে আমরা কি করছি মইটিকে তার এখান থেকে আমরা কিছু দূরে সরালাম এই মনে করো আমরা সরালাম D অবস্থানে এর ফলে মইটির মাথাটা অর্থাৎ তার আগের অবস্থান থেকে মইটি কি করবে যখন আমরা মইটিকে এখান থেকে এই অবস্থান থেকে এখানে সরালাম তাহলে মইটি কিন্তু কিছুটা নিচে নেমে যাবে অর্থাৎ তখন আমরা বললাম এটাকে বললাম ই বিন্দুতে নিচে নামবে এখন ইন্টারেস্টিং বিষয় কি দেখো আমাদের এই BCO মই
আমাদের এই ডিগ্রিটাও হবে 16 মিটার, আর এখানে কোণটা হলো 60 ডিগ্রি। আর এবার কোণ উৎপন্ন করছে কত ডিগ্রি? গুলির সাথে 30 ডিগ্রি, অর্থাৎ আমরা এটা নেব 30 ডিগ্রি। এখন একটা বিষয় খেয়াল করো, আমাদের কিন্তু এই এটা যে 60 ডিগ্রি হয়, আমরা এটা কোণ ধরলে আমাদের এটা হবে ভূমি, এটা অতিভুজ। আমি জাস্ট তোমাদের বর্ণনা দিচ্ছি, তোমরা কিভাবে কিভাবে করবা। তুমি যখন এখানে cos নিবা, cos 60 ডিগ্রি নিলে তোমার এখানে ভূমি হলো AC আর অতিভুজ হলো BC। তুমি এটা খেয়াল করে দেখো, এই cos 60 ডিগ্রির মান হলো আমরা জানি কি 1/2, আর এখানে এই আমাদের ভূমি AC এর মান আমরা জানি না, BC এর মান হলো আমাদের কত বলো তো 16। আর গুণ করলে এখান থেকে 2AC = 16, সুতরাং AC = ভাগ করলে 8, অর্থাৎ আমরা এটা পেয়ে গেলাম 8 মিটার। আমাকে বলছে যে বইটিকে তার পূর্বের অবস্থান থেকে কত দূরে সরানো হয়েছে। আমরা ধরলাম এখান থেকে এতটুকু, এটা হলো x। তাহলে আমরা আগে বের করব যে এই AD সমান সমান কতটুকু হবে। এখন একটা বিষয় দেখো, আমরা শর্টকাট তোমাদেরকে দেখাচ্ছি, তুমি বাসায় এটা ভালোভাবে করতে পারো। প্রথমে এখন আমি যখন আমার এইটাকে কোণ ধরবো 30 ডিগ্রি, তখন খেয়াল রাখবে তো আমাদের অতিভুজ তো এটা সেই না, এটা অতিভুজ হবে, আর আমাদের ভূমি হবে এখান থেকে এতটুকু। আমি তোমাদের একটা বিষয় দেখাচ্ছি, দেখো এই তখন আমাদের AD সমান সমান আমরা লিখতে পারি কি, এই যে AC + CD, AC + CD। আমাদের AC এর মান হলো 8, CD এর মান x, এটা মিটার। আর এখানে কোণ ADB, ADE, অর্থাৎ এই যে ADE এটা হলো 30 ডিগ্রি। আর আমাদের এই যে DRE 16 মিটার, DE 16 মিটার। এখন যখন আমি এটাকে কোণ ধরবো, তখন আমাদের ভূমি হবে AD আর অতিভুজ D, তখন আমি কিভাবে নেব? সমকোণী ত্রিভুজ তখন নেব আমরা ADE হতে পাই, ADE হতে পাই। আমি ভালো করে দেখো, আশা করি তোমরা পারবে। তাহলে এখন আমার এখানে কোণটা কত ডিগ্রি? cos আমরা নেব 30 ডিগ্রি, আমাদের ভূমি হবে তখন AD, অতিভুজ হলো DE। এখন cos 30 ডিগ্রি মান হলো √3/2, আর AD এর মান আমরা বের করে রেখেছি 8 + x, আর DE এর মান 16। এখন তুমি খেয়াল করে দেখো, তুমি আর গুণ করলে 2 দ্বারা গুণ করলে 16 + 2x √3, আর 16 গুণ করলে 16√3। তুমি ক্যালকুলেশন করে এখান থেকে x এর মানটা বের করতে পারবে। আর দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় বইটিকে তার পূর্বের অবস্থান থেকে কত দূর সরাতে হবে, এখান থেকে x এর মান যেটা বের হবে তোমাকে লিখতে হবে যে বইটিকে তার পূর্বের অবস্থান থেকে এখানে x এর মান যা বের হবে কত মিটার দূরে সরানো হলে বইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। আশা করি তোমরা যদি এই বিষয়টা ভালোভাবে কয়েকবার দেখো, তাহলে আমি মনে করি তোমরা এই সৃজনশীল 19-20, তোমাদের পরে আরেকটা সৃজনশীল আছে 21, তাও পারবে। তাহলে আজকে তোমাদেরকে যে অঙ্কগুলো দেখানো হলো তোমরা ভালোভাবে করবে। তা আশা করি কয়েকবার করলে তোমাদের কাছে অঙ্কগুলো ভালো লাগবে। আজকে এ পর্যন্তই থাকবে। আমরা তোমাদের পরবর্তী ক্লাসে এই চ্যাপ্টারের সৃজনশীল নিয়ে আরো কিছু অঙ্ক আমরা করবো। তাহলে তোমাদের কাছে মানে এই ধরনের অঙ্ক পরীক্ষা আসলে আর কোনো সমস্যা হবে না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।